আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে নারীদের যৌন স্বাস্থ্যগুলো ভালো রাখার জন্য আমাদের করণীয় কি এবং নারীদের বয়স এবং সেক্সের সাথে যে সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন। তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায়। নারীদের বয়সের সেক্স অর্থাৎ অনেকেই মনে করেন যে প্রত্যেকটি নারীদের বয়স যখন বাড়ে বা বৃদ্ধি পায় তখন বয়স বৃদ্ধির সাথে সাথে হয়তো তাদের যৌন চাহিদাটা কমতে থাকে। কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে? বিষয়টা হচ্ছে যখন আপনার বয়সটা বৃদ্ধি পাবে অর্থাৎ বয়সটা ৩৫ বা ৪০টা বছরটা পেরিয়ে যাবে তখন আপনাদের কাজটা হচ্ছে নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া, যত্ন নেওয়া। অনেক মেয়ে মেয়ে বা নারীরা মনে করেন যে আসলে একটা নারীর মাসিক বা ঋতুচক্রটা বন্ধ হয়ে যাওয়া মানেই তার জীবনে সমস্ত প্রকার ভালো লাগা, যৌন চাহিদা সবকিছু শেষ হয়ে যাওয়া। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল এবং মিথ্যা ধারণা নিয়ে কিন্তু আপনারা বেঁচে আছেন। বিষয়টা হচ্ছে নারীদের কিন্তু কখনো বৃদ্ধ নাই বা বৃদ্ধ বয়সের কথা কিন্তু মেডিকেল নেই। সেখানে আছে মেনোপজে চলে যাওয়া মানে মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া। এবং এই মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার পরে যদি কোনো নারী তার শারীরিক সুস্থতা বজায় রাখতে পারেন, ভালো পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন, মানসিক টেনশন থেকে একটু দূরে থাকতে পারেন এবং স্বামীর সাথে ভালো একটা লাইফ পার করতে পারেন, তাহলে এই সময় কিন্তু তারা যৌন কাজে সম্পূর্ণভাবে সুন্দরভাবে মিলিত হতে পারেন এবং পর্যাপ্ত সময় নিয়ে হাসব্যান্ডকে যৌন মিলনে তৃপ্তি দিতে সক্ষম হতে পারেন। এই জন্য বয়স বাড়ার সাথে সাথেই যে আপনার এই চিন্তাটা ভুল চিন্তাটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই সময় নিজের প্রতি বেশি পরিমাণে যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে নিজেকে। তা আপনার যে শারীরিক ফিটনেস বা সৌন্দর্য ধরে রাখার জন্য প্রথমত হচ্ছে নিয়মিত ঘুম, খাবার এবং মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে বয়স বাড়লেও আপনার যৌন জীবনে কোনো প্রকার প্রভাব পড়বে না। এবার আসি নারীদের আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটা হলো কন্ডম ব্যবহার করা। অনেক নারীরা আছেন যে কন্ডমটা ব্যবহার করতে চান না। কিন্তু কন্ডম ব্যবহার করলে দেখা যায় যে আপনাদের শারীরিক সুস্থতা যেমন আপনারা থাকতে পারবেন, বিভিন্ন প্রকার যৌনবাহিত রোগ থেকে দূরে থাকতে পারবেন এবং কন্ডম ব্যবহার করলে কিন্তু নারী পুরুষের যৌন মিলনের মাধ্যমে বিভিন্ন প্রকার যে জীবাণু ঘটিত যে সমস্যাগুলো থাকে এগুলো থেকে কিন্তু অনেকটা সেফ থাকা যায়। আর তাছাড়া বাজারে বর্তমান দেখা যাচ্ছে যে পুরুষের কন্ডমের পাশাপাশি নারীদের কন্ডমও পাওয়া যায় এবং সেগুলো কিন্তু কিনে আপনারা ইউজ করতে পারেন সহজে সুন্দর একটা সময় কাটানোর জন্য। এবার আসি যে নারীদের ভ্যাজাইনা বা তাদের যে যৌন স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্য মেয়েদের যে প্রথম যে অঙ্গটা থাকে বা প্রধান অঙ্গটা থাকে এটাকে বলে জননাঙ্গ। এই জননাঙ্গ বা ভ্যাজাইনা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি? মূলত বিষয় হচ্ছে নারীদের যে জননাঙ্গের বাইরের দিকটা থাকে সেখানে লেভিয়া মাইনরা, লেভিয়া মেজরা এবং ক্লাইটোরিস এই কয়েকটা উপাদানে কিন্তু গঠিত থাকে বাইরের অংশটা যা বাহ্যিক দিক থেকে দেখা যায়। এখন অনেক সময় দেখা যায় যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের কারণে এখানে আঠালো চটচটে এক প্রকার গন্ধ বা গন্ধহীন প্রলেপ পড়তে পারে এবং এই প্রলেপটা যদি দীর্ঘদিন পড়তে থাকে, আপনি যদি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করেন, তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাটা আপনার ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। এখানে চুলকানি দেখা যেতে পারে। দীর্ঘকালীন সাদা স্রাবের সমস্যা যাদের আছে, তাদের এটা স্বাভাবিক একটু বেশি হয়ে থাকে। আর যাদের সাদা স্রাব নেই, তাদেরও কিন্তু এই জায়গাটা এমন একটা প্রলেপ পড়তে পারে, যেটা অনেক ক্ষেত্রে গন্ধ বা দুর্গন্ধযুক্ত হতে পারে। তো বিষয়টা হচ্ছে এই আঠালো যে আস্তরণ বা আবরণটা পড়ে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনাদের ফ্রেশ পানি দিয়ে এটা প্রতিদিন গোসলের সময় বা প্রস্রাব করার সময় এটা ধুয়ে ফেলতে হবে, যাতে এরকম আবরণ এখানে পড়ে কোনো ক্ষতি করতে না পারে, আপনার ভ্যাজাইনাটাকে সুরক্ষা দিতে পারে। অনেকে দেখা যায় যে ভ্যাজাইনা সুরক্ষার জন্য বিভিন্ন প্রকার ক্ষারযুক্ত সাবান ব্যবহার করেন, বিভিন্ন প্রকার আপনার যে অ্যান্টি ফাঙ্গাল বিরোধী যে মেডিসিনগুলো আছে এগুলো ব্যবহার করেন। মূলত বিষয় হচ্ছে এখানে আপনার জায়গাটা যে সফট এখানে এখানে বেশি জোরে ঘষা মাজা করা যাবে না, অতিরিক্ত ক্ষারযুক্ত কোনো সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না। এই জায়গাটা আপনারা জাস্ট পানি দিয়ে ধুতে পারেন বা অথবা বাজারে বর্তমান সময়ে বিভিন্ন লিকুইড আকারে এবং দেখা যাচ্ছে যে সাবান আকারে সফট সাবান পাওয়া যায়। চাইলে সপ্তাহে ১ থেকে ২ দিন এগুলো ব্যবহার করতে পারেন এবং আলতোভাবে জায়গাটা পরিষ্কার করতে পারেন। একটা বিষয় হচ্ছে এই জায়গাটা শেভিং বা ট্রিমিং কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। অর্থাৎ যদি এখানে নিয়মিত শেভিং বা ট্রিমিং করা না হয়, তাহলে দেখা যাচ্ছে এই জায়গাটা উকুন জন্মাতে পারে, চুলকানি হতে পারে এবং বিভিন্ন প্রকার ফাঙ্গাল ইনফেকশন গুলো দেখা দিতে পারে। এজন্য অন্তত মাসে ১ থেকে ২ বার এই জায়গাটা শেভিং এবং ট্রিমিং করতে হবে এবং জায়গাটা আসলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিনা এটা নিশ্চিত করার জন্য আপনারা চাইলে আয়নার সাহায্য নিতে পারেন বা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আপনারা দেখতে পারেন যে আসলে আপনাদের জায়গাটা পরিপূর্ণ পরিষ্কার হয়েছে কিনা বা জায়গাটা আসলে স্বাভাবিক অবস্থায় আছে কিনা। তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়। তো সকলের সুস্থ জীবন কামনা করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।